আসসালামু আলাইকুম গাইজ, ডে 3 ইন কাশ্মীর। আজকে আমরা ইনশাল্লাহ যাচ্ছি কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড দেখতে। শ্রীনগর থেকে পেহেলগামের মিনি সুইজারল্যান্ডের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। অলমোস্ট 3 আওয়ার্সের একটা জার্নি করব আমরা। যাওয়ার পথে আমরা প্রচুর অ্যাপেল গার্ডেন দেখতে পাই, সো আমরা ডিসাইড করলাম একটা অ্যাপেল গার্ডেনে থেমে ঘুরে দেখে আসি। এই অ্যাপেল গার্ডেনটির সামনে আমরা গাড়ি থামাই এবং ডিসাইড করলাম কিছু টাইম স্পেন্ড করে যাব। हमारा बंदा है तो आज एक वो निकाला हमने, एक पेटी दो पेटी हम निकालते हैं। ये ऐसे ओके ओके। एप्पल तैयार होता है लगभग अगस्त सितंबर में। अगस्त सितंबर सितंबर में तो दो मिलेगा। दो तीन महीने हमारे पास घर में है, बहुत सारे रखते हैं, আচ্ছা আচ্ছা, ऐसे रखते हैं पैकिंग करके। প্যাকিং করবে। ইমন আর আমি আসছি এখানে অ্যাপেল গার্ডেন দেখতে, বাট যদিও এখন অ্যাপেল গার্ডেন নাই, জাস্ট আমরা গার্ডেনটা ঘুরবো। अभी क्या है, মে জুন জুলাই সে স্টার্ট হতে হয়, আগস্ট থেকে আপনারা এখানে অ্যাপেল পাবেন। বাট এখানে এই যে দেখতেছেন, এখানে ওদের অ্যাপেলগুলা স্টোর করে রেখে দেয়, এখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন। सर চলেন। छोटे छोटे आपका क्या किलो क्या प्राइस है? तो एक ये वाला रेड कलर है, महंगा लगता है, हाँ, महंगा। ये से बहुत सस्ता होता है व्हाइट कलर। किलो कितना है महंगा वाला? वो 150 रुपया, 120 ये वाला কিলো। আচ্ছা, 1 কেজি হলো 150 রুপি रेड कलर রেড কালারটা, আর ও 120 रुपया। 120 রুপি। এই যে এই আপনার হলুদটা যেটা দেখতে পাচ্ছেন। তো চলেন এখন আমরা একটু গার্ডেনটা ঘুরে দেখে আসি কেমন লাগে। अगस्त सितंबर में आ जाएगा। सेप्टेम्बर में। जी सितंबर में आ जाएगा। उसमें उस टाइम एप्पल होंगे बड़े बड़े रेड बहुत- भी होंगे, ग्रीन भी होंगे। बहुत मीठा भी होता है ना? मीठा होता है, बहुत मीठा। रेड ज़्यादा मीठा होता है। রেড জাতীয়। অ্যাপেলের জুস ওরা কিভাবে বানায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এভাবে ওরা অ্যাপেল জুসটা বানিয়ে দিচ্ছে আমাকে। এই যে অ্যাপেলের জুস দিচ্ছে আমাদের। চলেন ভালো কোনো একটা স্পেস, একটা জায়গায় একটা বসে আমরা ট্রাই করি এটা। এখানে গাছগাছালির নিচে আপনার বসে অ্যাপেল জুস, ফ্রেশ অ্যাপেল জুস এনজয় করবেন আপনারা। মাত্র 50 রুপি। আই থিঙ্ক একটু কমই আছে, এটা ভালোই। একটু টেস্টটা দেখি কেমন। অনেক মিষ্টি মিষ্টি আর ফ্রেশ পুরো একদম। যে উপরে দেখেন কেমন। খুবই টেস্টি, খুবই ডিলিশিয়াস। আপনারা এখানে কাশ্মীর আসলে অ্যাপেল গার্ডেনটা অবশ্যই আসবেন। আগস্ট মাসে তো ওরা বললোই আসলে পুরো ফুল অ্যাপেল পাবেন। আর এমনি সারা বছর অ্যাপেল জুস থাকে, ওদের অ্যাপেল স্টোর করা থাকে, তো জুস আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে সমস্যা না। আর আগস্ট সেপ্টেম্বরে আসলে ফুল একদম পাকা আপেল গাছ থেকে পেরে খাইতে পারবেন আপনারা। অ্যাপেল গার্ডেনে আরও কিছু টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, বাট ওইদিকে পেহেলগাম যাওয়ার রাস্তাটাও অনেক বড় আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল দেখে আমরা ডিসাইড করলাম আমরা এখান থেকে এখনই বের হয়ে পড়ব। অ্যাপেল গার্ডেন থেকে বের হয়ে আমরা আবার রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা খুব সুন্দর একটা নদী দেখতে পাই, ভাবলাম এখানে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে তারপরে যাই। এখানকার পানি এত ঠান্ডা যে মুখ ধুইলে মুখ পুরো ফ্রিজ হয়ে যায়। যাত্রাপথে এত সুন্দর ভিউ দেখতে পারতেছিলাম ব্যাকগ্রাউন্ডে, যে পাশে নদী, পিছনে বরফের পাহাড়, রাস্তাগুলো খুবই পরিষ্কার, গ্রিনারি, খুবই চমৎকার লাগতেছিল।
অবশেষে আমরা 3 ঘন্টা জার্নি করার পরে পেহেলগামে চলে আসলাম। এখানে গাড়িগুলো পার্কিং করে এখান থেকে আরেকটু সামনে যেয়ে ঘোড়া ভাড়া করতে হয়। আপনাদের জানার জন্য ঘোড়া ভাড়া করার যে চার্টটি এটা আমি দেখিয়ে দিচ্ছি। ফাইনালি গাইজ 2000 রুপি পার পারসন হিসেবে ইমনার আমার ঘোড়া রাইড ফিক্স হইল। এখন মাইসারিং ভ্যালিতেই ডিরেক্ট যাবো। এর আগে অনেক স্পট আছে, ওখানে আর যাইতেছি না, ওখানে কস্টিংটা একটু বেড়ে যাবে। যেহেতু মাইসারিং ভ্যালিটাই দেখার ইচ্ছা, তো ওখানে ইমনার আমি এখন ঘোরাতে উঠবো। এই যে লেটস গো। এন্ড নাও শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার রাইড। এত উঁচা পাহাড়, এখানে কিভাবে যে ঘোড়াগুলো উঠলো আমার জানা নেই, কিন্তু মাঝে মধ্যে ঘোড়াগুলো হঠাৎ দৌড় দেয়, হঠাৎ থেমে যায়, আবার মাঝে মাঝে মনে হয় আমি পড়েই যাচ্ছি ঘোড়া থেকে। মাইসারেং ভ্যালিতে যাওয়ার আগে যে হর্স রাইডটা, এটা সোনমার্গের চেয়েও আরও বেশি অ্যাডভেঞ্চারাস। আপনার এত স্টিপ মাউন্টেন, ওইটা দিয়ে উঠে যাইতে হয় আর কি মাইসারেং ভ্যালিতে। তো টোটাল সময় পুরো এই দেখেন কত স্টিপ। এখানে এই নিচ থেকে পুরা এই ঘোড়া দিয়া আমাদের উঠতে হয়েছে। नामा समझ की अवस्था है। थोड़ा थोड़ा डर तो लग रहा है भाई, बहुत ऊंचा पहाड़ है ना, ऐसा ऊंचा में घोड़े राइड नहीं किया हमने। सोनमार्ग में हॉर्स राइड बहुत इजी था, बट मजा लग रहा है। बहुत अच्छा है यहाँ तो बहुत अच्छा है, बट वहाँ का सोनमार्ग का नेचर बहुत अच्छा है, व्यू बहुत अच्छा है। यहाँ पर ऊपर क्या होगा वो तो बाद में देखेंगे ना। यार मेरे भाई, मेरे यार काटेगा काटेगा मैं काटेगा। वाह 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 वाह। এখানে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইস অ্যারাউন্ড 70 রুপিস। ফাইনালি গাইজ চলে আসলাম বাইসারেং ভ্যালি, যেটারে মিনি সুইজারল্যান্ডও বলে। এই দেখেন আমার সামনে যে ভিউটা দেখতেছি, এটা আপনাদের একটু দেখাই। ও কি বড় ফিল্ড, গ্রিন, পিছনে মাউন্টেন। এখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মানে হাঁটা চলা করা যাবে। খুবই দারুণ লাগতেছে এখানে এসে। মনে হইতেছে মানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে এই পাহাড়টা এনজয় করতে থাকি। এখানে অ্যাক্টিভিটিস করার জন্য অনেক কিছু আছে। বাচ্চাদের জন্য জাম্পিং জ্যাক, একটা বড় বলের ভিতরে ঢুকিয়ে আপনাকে অনেক দূরে গড়িয়ে নিয়ে যাবে। একটা লম্বা গাছ থেকে অনেক দূরে আপনি রশি দিয়ে ঝুলে ঝুলে যেতে পারবেন। গেটের দিকে অনেক মানুষ ছিল, তাই অনেক দূর হেঁটে এইদিকে আসলাম। কোনো মানুষ নাই দেখেন, ফুল গ্রিন ভ্যালি। মনে হইতেছে ইউরোপ কোনো কান্ট্রিতে চলে আসছি।
ফাইনালি আমরা মিনি সুইজারল্যান্ড দেখে আবার ব্যাক করতেছি, আবার সেই ঘোড়া রাইড। এবার নিচে যেতে সময় আরও প্যারা লাগতেছিল, কারণ তখন মোটামুটি বৃষ্টিও দিতেছিল। আমাদের ঘোড়ার গাইড খুব প্যারা খাচ্ছিল, কারণ বৃষ্টি পড়লে এখানে কাদামাটি হয়ে যায়, আর কাদা হলে খুব পিচ্ছিল হয়ে যায় পাহাড়টি। গাইস, বৃষ্টি এসে পড়ছে। সো আমরা বেশিক্ষণ থাকি নাই মাইসারাং ভ্যালিতে। এখানে ঘোড়া যে দৌড়াইতেছে, আল্লাহ, খুব ফাস্ট নামতেছে। ব্যাক করার সময় হাইওয়েতে এই বৃষ্টিমুখর পরিবেশ, এই মেঘলা আকাশ, যে কী যে অপরূপ সুন্দর লাগতেছিল। বৃষ্টি একটু থামার পরে আমরা একটি জায়গায় বিফ শিক কাবাব খেলাম। কাশ্মীরে প্রত্যেকটা জায়গায় যেন একটি স্বর্গের টুকরো। যত তাকাবেন ততই যেন মুগ্ধ হতেই থাকবেন। ফাইনালি গাইস, আমরা ভিডিওর এন্ডে চলে আসলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, দিস ইজ সামিয়াল। আসসালামু আলাইকুম।